যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছে, সাধারণ মানুষ তো ভাবছে এটা হঠাৎ চুপচাপ ছিল এতদিন, আবার কেন এটাকে করছে। এটার একটাই কারণ যে নোট বাতিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে মানুষকে সংগঠিত করেছেন সারা দেশ জুড়ে, যারা প্রথমে বলছিলেন এটা ভালো হয়েছে, তারা এখন নিজেরাই বলছেন ওরে বাবা কি কি ঝামেলায় পড়েছি, নিজের টাকা নিজেই তুলতে পারছি না, আবার টাকার জোগানও নেই, টাকা দিচ্ছেও না, এমনকি কালো টাকা যেটা বলছে ক্রেডিট নিচ্ছে যে কালো টাকা তারা ধরেছেন, তাদের নামের তালিকা পর্যন্ত এখনও দেয়নি। অথচ তারা তাপস পাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে তাদেরকে কি করে রাজনৈতিকভাবে কেন্দ্রীয় একটি সংস্থাকে দিয়ে তাদের চাপে ফেলানো যায় সেই চেষ্টা করছে। একবার নির্বাচনের সময় হয়েছিল যে নির্বাচনকে প্রভাবিত করার, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে হেরে যায় তার জন্য চেষ্টা হয়েছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে থামানো যায় এই নোট বাতিলের আন্দোলনের, মানুষের পাশ থেকে কী করে দূরে সরিয়ে নেওয়া যায়, দৃষ্টিটা যাতে অন্যদিকে যায়, সাধারণ মানুষ তো সেটাই মনে করছে যে এর জন্যই বোধহয় এটা হচ্ছে। সুতরাং আমরা বলবো যে এই সমস্ত রাজনৈতিক প্রতিহিংসার ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নত করা যায়নি, যাবেও।